আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আশিক ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত 2025 সাল অনুশীলনী 6.1 এর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। আমরা 11 থেকে 14 নম্বর পর্যন্ত কয়েকটা ম্যাথ করছি। এই ম্যাথগুলো আমরা কি দেখব? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ, তাই না? এখন সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি, তাই না? আচ্ছা, মনে আছে আমরা ক্লাস 5 এ বা 4-5 হচ্ছে আমরা করতাম যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বা সমলব বিশিষ্ট ভগ্নাংশ। সেম ভাবে এই যে ম্যাথটা সাধারণ হর বলতে হচ্ছে আমাদের হরগুলা একই রকম হবে। এখন হর কোনটা? আমরা যদি ভগ্নাংশ আকারে কোনো একটা ম্যাথ লিখি, যেমন 3/5, তাহলে উপরেরটাকে হচ্ছে আমরা লব বলি আর নিচেরটাকে হচ্ছে আমরা হর বলি। তাহলে এই যে আমরা প্রত্যেকটা ম্যাথ তুলছি, আমাদেরকে এই প্রত্যেকটা ম্যাথের কি করতে হবে? হরগুলাকে একই রকম বানাইতে হবে, ঠিক আছে? মানে সবগুলোর হর যেন সেম হয়। এইটার হর একই বানাইতে হবে, এটারও হর একই বানাইতে হবে, প্রত্যেকটার হর হচ্ছে একই বানাইতে হবে, কারণ তাহলে আমরা কি পাবো? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ হচ্ছে আমরা পাবো। তো চলো আমরা হচ্ছে শুরু করি। এখন কথা হচ্ছে সাধারণ হর বিশিষ্ট আমরা কিভাবে পাবো বা সেম হর আমরা কিভাবে আনতে পারবো, তাই না? আমরা হচ্ছে একই রকম হর আনার জন্য আমরা লসাগু করব, ঠিক আছে? লসাগু হচ্ছে এমন একটা সংখ্যা বা এমন একটা মান যেটা দ্বারা হচ্ছে আমরা কি করব, যেটা হচ্ছে সবখানে বা যেটা দ্বারা ভাগ করে আমরা পাবো, ঠিক আছে? ম্যাথ গুলো হচ্ছে পাবো বা হচ্ছে এই সেম মান থাকবে বা হচ্ছে একই রকম থাকবে কোন সংখ্যার। যেমন হচ্ছে 3 আর 2 এর লসাগু আমরা কি করতাম? একদম গুণ করে দিতাম, 3 গুণে 6। যদি সংখ্যা হচ্ছে এরকম ভাবে মিল থাকতো যে 4, 8, 12, তখন সেই ক্ষেত্রে আমরা কি করতাম? প্রথমে 2 দ্বারা ভাগ করতাম, তারপরে আস্তে আস্তে প্রসেস করতে করতে 3 দ্বারা, তারপর সবগুলোকে গুণ করে যেটা হতো ওটাই হচ্ছে আমরা লসাগুটা করতাম। কিন্তু এইখানে দেখো আমাদের সংখ্যা নাই, আমাদের আছে কি? সহগ। তো আমরা দেখো আমাদের কি একই রকম সহগ আছে? নাই। তো যেহেতু একই রকম সহগ আমাদের নাই, আমরা কি করব? গুণ করে দিব। তাহলে দেখো আমরা যদি এ বি আর ইনটু এ সি হচ্ছে গুণ করে দিই, তাহলে আলটিমেটলি আমরা কি পাবো? দেখো তো লসাগুটা সি তো দুইবার লিখবো না, তাহলে আলটিমেটলি আমরা কি পাবো? এ বি সি পাবো, ঠিক আছে? মানে লসাগুটা হবে হচ্ছে এরকম। চলো আমরা 11 নাম্বারটা থেকে হচ্ছে শুরু করি। 11 নাম্বারটা আছে হচ্ছে এ বাই বি সি কমা এ বাই এ সি। তাহলে প্রথমে আমাদের কাজ হবে হচ্ছে বি সি আর এ সি এর লসাগু নির্ণয়। তাহলে আমরা লিখি যে প্রদত্ত হর বিসি ও এসি এর লসাগু যথাক্রমে হচ্ছে লসাগু এ বি সি, এইটা, ঠিক আছে? কারণ এই এ বি সি দেখো এখানে কি আমরা যদি এই জায়গাটায় এ নাই, তার মানে আমরা এখানে এ দ্বারা ভাগ করব, এখানে এ আর সি আছে, এই জায়গাটা হচ্ছে বি দ্বারা ভাগ করব। তাহলে ঠিক আছে, এরপর আমরা কি করব? তাহলে প্রথম মানের ক্ষেত্রে হচ্ছে কি করব? এ বি সি লসাগুটাকে হর দ্বারা হচ্ছে ভাগ করব এবং যেই ভাগফলটা পাবো ওইটা দ্বারা কি লব এবং হরকে হচ্ছে আমরা গুণ করব। তাহলে চলো আমরা হচ্ছে শুরু করি যে প্রথমটার ক্ষেত্রে এই যে তাহলে হচ্ছে এ বাই বি সি এর ক্ষেত্রে আমরা কি করব বলছিলাম যে আমরা হচ্ছে লসাগুটা কি হচ্ছে হর দ্বারা ভাগ করি। তাহলে হর দ্বারা ভাগ করলে আমাদের কি হয় বলতো? এ বি সি কে যদি আমি বি সি দ্বারা ভাগ করি তাহলে কি হয়? আমাদের বি সি ভাগ্য 1 করলে আলটিমেট থাকে কি? এ। এই এ দ্বারা আমরা এটা লব এবং হরকে হচ্ছে গুণ করব, ঠিক আছে? তাহলে গুণ করলে আমরা কি পাই? এ স্কয়ার বাই হচ্ছে এ বি সি। দেখো আমাদের একটা প্রথম যে ম্যাথটা সেই ম্যাথে হচ্ছে আমাদের কি আসছে? হর একই রকম এ বি সি চলে আসছে, মানে যেটাই লসাগু ওটাই হচ্ছে আমাদের হরটা চলে আসছে। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখি, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আমরা সেম প্রসেস করব। এদিকে লিখছি আমাদের ব্যাপারটা এ বাই এ সি আছে। তাহলে তুমি আগে ফার্স্ট হচ্ছে এ বি সি দ্বারা হচ্ছে ভাগ করে নাও। এ বি সি ভাগ হচ্ছে এ সি, কি হয়? শুধু বি আসে। এটা হচ্ছে তোমরা সাইডে লিখবা, আর এখানে জায়গা নাই বলে নিচে লিখতেছি। তাহলে a ইনটু বি আর নিচে b ইনটু এসি, তাহলে করার পর আমি কি পেলাম? এ বি ইনটু এ বি সি। তাহলে দেখো তো দুইটা ম্যাথেরই আমার হচ্ছে লসাগুটা সেম আসছে কিনা, যে দুইটারই হচ্ছে হরটা একই রকম আসছে কিনা। তাহলে আমরা নিচে লিখতে পারি না
অতএব নির্ণয়ের সাধারণ হর, অতএব নির্ণয়ের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ হচ্ছে কত হবে? একটা হবে a স্কয়ার বাই হচ্ছে abc। আচ্ছা এটা মুছে একটু এসে লিখতেছি আমি। আরেকটা হবে হচ্ছে ab, abc। এটা হচ্ছে এই ম্যাথের ক্ষেত্রে। ওকে, এটা হচ্ছে এটার ক্ষেত্রে। তাহলে এই গেল হচ্ছে আমাদের 11 নাম্বার ম্যাথটা। এরপরে হচ্ছে আমরা বাকিগুলো করি। 12 নাম্বার ম্যাথটা হচ্ছে শুরু করি। তার মানে তোমরা ম্যাথের লাস্টে গিয়ে অ্যানসারটা কিন্তু এরকম লিখবা। আমি সবগুলো ম্যাথের অ্যানসার এইভাবে বারবার লিখে দেবো না, আমি জাস্ট ম্যাথটা করে দিব, বাকিগুলো হচ্ছে তোমাদেরকে মিলে করতে হবে। ঠিক আছে, এরপরে 12 নাম্বারটা দেখো। 12 নাম্বার ম্যাথটা তোমরা পারবে, এটা হচ্ছে তোমরা নিজেরা ট্রাই করবা। আমি হচ্ছে 13 আর 14 নাম্বারটা তোমাদেরকে করে দেই। 12 নাম্বারটাও কি হবে, সেম প্রসেসেই হবে। তখন হচ্ছে আমরা কি করব, 12 নাম্বারটা একটু খেয়াল করে শুনো। পি কিউ আর কিউ আর আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের লসাগু কি হবে, পি কিউ আর। একটু দেখাই, দাঁড়াও 11 নাম্বারটা একটু দেখে নাও, তারপর হচ্ছে আমি 12 নাম্বারটা হালকা একটু দেখাচ্ছি যে 12 নাম্বারটা কি হবে। আমাদের লসাগুটা আমরা কি করছি, লসাগুটা হচ্ছে কি পাইছিলাম, যে পি কিউ আর হচ্ছে কিউ আর। আচ্ছা আমি হচ্ছে পুরোটা মুছলাম না, কারণ আমার হচ্ছে কাজে লাগবে, একটু একটু বারবার হচ্ছে মুছতে হবে, তো জাস্ট এই যে এতটুকু লসাগুটা মুছলাম আর এগুলো মুছলাম। ঠিক আছে, আর এই যে অ্যান্সারটা হচ্ছে তোমরা কিন্তু পরের ম্যাথগুলোতে লিখবা, আমি লিখে দিব না। আচ্ছা 12 নাম্বারটা কি বলছে আমাদের, যে x বাই হচ্ছে পি কিউ আর হচ্ছে y বাই কিউ আর। তাহলে প্রদত্ত হর কি হবে, পি কিউ ও কিউ আর এর লসাগু যথাক্রমে কি পি কিউ আর। তাহলে প্রথমে হচ্ছে তুমি পি কিউ আর দ্বারা হচ্ছে যদি বসাও, তাহলে x কে পি কিউ, তাহলে এই সাইডে হচ্ছে ভাগ করে দেখাও, পি কিউ আর ভাগ হবে কি পি কিউ দ্বারা, তাহলে থাকবে কি আর। তাহলে আর দ্বারা হচ্ছে লব হরকে গুণ করো, পি কিউ ইনটু হচ্ছে আর, তাহলে কি হবে এক্স আর পি কিউ আর। সেম ভাবে 2 নাম্বার ম্যাথের ক্ষেত্রে কি দেওয়া আছে, y বাই কিউ আর, তাহলে y বাই কিউ আর ভাগ করে নাও, পি কিউ আর ভাগ হচ্ছে কিউ আর, কি হবে পি, তাহলে পি দ্বারা হচ্ছে গুণ করো, কি হয় পি ওয়াই বাই হচ্ছে পি কিউ আর। তাহলে এই যে হচ্ছে আমাদের 12 নাম্বার ম্যাথটা গেল, যেটা কি হইলো, আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে করলাম। এরপরে 13 নাম্বার ম্যাথটা আমাদের কি বলা আছে দেখো তো। আমরা 13 নাম্বার ম্যাথটা একটু করবো, এবং 14 নাম্বার ম্যাথটাও ইজি। আমরা 13 আর 14 নাম্বার ম্যাথটা দেখবো। তাহলে 12 নাম্বার ম্যাথটা হচ্ছে আমি মুছে দিচ্ছি, সেম 11 নাম্বার মতনই। তোমরা জাস্ট এই যে আমি অ্যান্সারটা লিখলাম না, অ্যান্সারটা তোমরা লিখে নিবা। ঠিক আছে, এরপরে চলো আমরা 13 নাম্বার ম্যাথটা শুরু করি। 12 নাম্বারটা আশা করি তোমরা বুঝতে পারছো, যেহেতু প্রথমটাই আমি একদম ভালো মতো বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। এরপরে 13 নাম্বার ম্যাথের ক্ষেত্রে কি আছে দেখো তো। এতক্ষণ তো আমরা ডিরেক্ট হচ্ছে গুণ করে দিয়েছি, আমাদের কোনো মিল ছিল না। এখানে আবার দিয়ে দিয়েছে কি, একবার 3m আর একবার হচ্ছে 2n। তাহলে এইটা আমরা কেমনে করব, তাই তো 2x বাই হচ্ছে 3m আর একটা হচ্ছে 3y বাই 2n। দেখো তো এই দুটো তো আমরা লসাগু 2 দ্বারা ভাগ করতে পারবো না, তাই না? তাহলে ডাইরেক্ট কি করবো, আমরা ডিরেক্ট হচ্ছে গুণ করে দিই, 3 × 1 = 6 6mn। তাহলে আমরা লিখি যে প্রদত্ত ভগ্নাংশের বা প্রদত্ত হরগুলোর লসাগু যথাক্রমে কি হবে, কি বলছিলাম, আচ্ছা হরগুলো এখানে লিখে নিতে পারো, লিখিয়ে দিচ্ছি আমি। 3m ও 2n এর লসাগু হবে হচ্ছে কি বলছিলাম, একবারে 6mn, বা দেখাইতেও পারো হচ্ছে 3 × 3m × 2n দিয়ে কি পাইলাম 6mn। এখন হচ্ছে এই 6mn দ্বারা হচ্ছে আমরা ভাগ করব। ঠিক আছে, তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখো আমরা 6mn দ্বারা হচ্ছে ভাগ করি, তাহলে প্রথমটা আছে 2x বাই হচ্ছে 3m।
তাহলে নিচে 6m n ভাগ কি দিব 3m, তাহলে কি থাকে 2m, তাহলে 2n দ্বারা হচ্ছে গুণ করব 2x ইনটু 2n, আর নিচে হবে কি 3m ইনটু 2n, তাহলে উপরে 2 দুগুণে 4x আর হচ্ছে n, নিচে 3 দুগুণে 6m n। ঠিক আছে, এরপরে 2 নাম্বারটার ক্ষেত্রেও সেম, 2 নাম্বারটার ক্ষেত্রে আমরা বসাই 3y বাই 2n ভাগ, আগে ভাগ করো 6mn ভাগ হচ্ছে 2n, কত হবে 3m, তাহলে 3m দ্বারা হচ্ছে সবগুলোকে গুণ করতে হবে, তাহলে 3y ইনটু 3m 2n ইনটু 3m, তাহলে কত আসলো 3 তিরিকে 9ym 3 দুগুণে 6m, তাহলে এই যে দেখো আমাদের দুইটারই ক্ষেত্রে কি আসছে, আমাদের সেম হচ্ছে হর আসছে। ঠিক আছে, দেখো দুইটা ক্ষেত্রে হচ্ছে আমাদের সেম হর আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তোমরা চাইলে একটু ঘুরে দেখতে পারো, যেহেতু n আগে আসে এটা কি হচ্ছে 4nx লিখতে পারো, আমি দেখিয়ে দিই তাহলে। এটা যেহেতু x আমরা পরে লিখি অ্যালফাবেট অনুসারে n x, সেম হবে ym ও ভাবে আমরা হচ্ছে m টা আগে লিখি তারপরে হচ্ছে y লিখি। তাহলে এই যে দেখো এটা গেল হচ্ছে আমাদের কি 13 নাম্বার ম্যাথের অংশটুকু। ঠিক আছে, এরপর আমরা 14 নাম্বার ম্যাথটা দেখি। চলো 14 নাম্বার ম্যাথটা আমাদের কি বলছে। 13 নাম্বার ম্যাথটা আশা করি তোমরা বুঝতে পারছো, অনেক ইজি। 14 নাম্বার ম্যাথটাও হচ্ছে সেম। ঠিক আছে, 14 নাম্বার ম্যাথটাও হচ্ছে সেম। তাহলে চলো আমরা 14 নাম্বার ম্যাথটা একটু দেখি। চোদ্দ নম্বর ম্যাথেরও দেখো আমরা কি করব, লসাগু, হরগুলোর লসাগু বের করো, যেহেতু কোনো মিল নেই তার মানে কি ডিরেক্ট গুণ। ঠিক আছে, প্রদত্ত হরগুলোর a মাইনাস b ও a প্লাস b এর লসাগু কত হবে a মাইনাস b ইনটু হচ্ছে a প্লাস b। তাহলে প্রথম ক্ষেত্রে তুমি এটা দ্বারা হচ্ছে ভাগ করব, তাহলে আমরা a মাইনাস b আর হচ্ছে a প্লাস b ভাগ a মাইনাস b কত হবে a প্লাস b, তার মানে আমরা a প্লাস b দ্বারা হচ্ছে গুণ করব, তাহলে a ইনটু a প্লাস b আর নিচে a মাইনাস b ইনটু a প্লাস b। আচ্ছা, এখন হচ্ছে উপরেরটাকে আমরা কি করব, উপরেরটাকে হচ্ছে আমরা গুণ করে বসাই দিই, বা যেভাবে আছে সেভাবেই রেখে দিতে পারি, অত ঝামেলা করার আমাদের দরকার নেই। কিন্তু নিচেরটাকে আমরা একটা সূত্র ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ারের সূত্র। আমরা হচ্ছে 5.2 এ সম্ভবত 2 না 3 এরকম টাইপের আমরা সূত্রগুলো করতাম, যে হ্যাঁ 5.2 এর ক্ষেত্রে যে একবার হচ্ছে প্লাস থাকে একবার মাইনাস থাকে, একটা ডিরেক্ট সূত্র, সেটা কি a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার। আমাদের নিচের লাইনে সেই সূত্রটাই বসাই দিয়েছি। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি হবে দেখো, ভাগ করো ভাগ a প্লাস b দিলে কি হবে মাইনাস a মাইনাস b আসবে। এখানে হচ্ছে a মাইনাস b দ্বারা হচ্ছে গুণ করো, ঠিক আছে, তাহলে কত আসবে a ইনটু a মাইনাস b আর নিচে আসবে a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার। তাহলে এইটাই ছিল হচ্ছে দেখো আমাদের কি করছি, আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের 4টা ম্যাথ আমরা দেখলাম। ঠিক আছে, তোমরা এগুলো হচ্ছে বাসায় প্রত্যেকদিন প্র্যাকটিস করবা, বাসায় প্র্যাকটিস না করলে কখনোই পারবা না, বাবা হয়তো ভুলেও যেতে পারে এক্সামে। জাস্ট কি করছি, ম্যাথগুলো লসাগু করছি আর কিছুই করি নাই। ঠিক আছে, তোমরা এরকম ভাবে লসাগু করবা, হরগুলো ভাগ করবা, উপরেটার সাথে গুণ করে দিবা, তাহলেই হচ্ছে ম্যাথগুলো হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।